15ই আগস্ট থেকে রাজ্যের প্রায় 1.5 কোটি মহিলারা প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। লক্ষ্মীর ভান্ডার এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, জেনে রাখবেন। বাড়ির সব মহিলাই পাবেন, ও 1,000 টাকা করে আপনাকে মাসে মাসে দেবে। বদলাতে বদলাতে একদিন নিজেদেরই বদলাতে হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম, যারা সরকার আবেদন করুন সবাই পাবেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি পুরোটা দেখুন। বন্ধুরা, এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই টেকনিক্যাল স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তা আমরা এই ভিডিওতে আজকে জানবো লক্ষ্মীর ভান্ডারের সমস্ত বিষয়, তথ্য, কিভাবে করবেন আবেদন, সমস্ত বিষয়। তা আমরা দেখে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম 2024। আধুনিক যুগে অনেক মহিলারই আর ঘরে বন্দি না থেকে সবাই ভিন্ন দেশে বাইরে গিয়ে ব্যবসা যুক্ত হয়েছেন। সব জায়গায় নারীরা আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে। অন্যদিকে অনেক নারী আছেন যারা ঘরের কাজ ছাড়া অন্য কোনো ব্যবসাই করেন না। তাদের জন্য আজকে সুখবর যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প শুরু করেছেন। প্রকল্পের একটি উদ্দেশ্য হলো প্রতিটি পরিবারে আর্থিক সংস্থা তৈরি করা। তা আমরা দেখে নিই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন পর্যন্ত 22,049 কোটি টাকার বেশি খরচ করেছে। বিধানসভায় এই তথ্য জানিয়েছেন রাজ্যের মহিলারা। আহ, তাহলে আমরা এখানে দেখে নেব যে 8/4/2023 বড় খবর নিয়ে এলো লক্ষ্মীর ভান্ডার। এখন লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা পেতে শর্ত পূরণ করলেই টাকা পাবেন মহিলারা। রাজ্য সরকার এই নির্দেশিকা জারি করেছে। মহিলা, শিশু এবং এই সমস্ত টাকাগুলো পাবে। বিজ্ঞপ্তি অনুসারে লক্ষ্মী ভান্ডারের জন্য বরাদ্দ করা অর্থ সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, যার সাথে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে। তবে যাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত নয় তাদের টাকা দেওয়া হবে তা স্পষ্ট নয়। তাই এখান থেকে আমরা কি জানবো? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্ট, কে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন, লক্ষ্মীর ভান্ডার স্কিম অফলাইনে আবেদন করার পদ্ধতি, লক্ষ্মীর ভান্ডার অনলাইনে আবেদনের পদ্ধতি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কি, কে পাবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এই সমস্ত ভিডিওই আমরা এখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করেই পেতে পারবো। লিঙ্ক আমার ডেসক্রিপশন পেজকে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা এই প্রকল্পগুলো টোটাল সবকটা এই ভিডিওর মাধ্যমে দেখব। আবারও বলি, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভান্ডারের যোগ্যতা, লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন, প্রত্যেকটি বিষয় এই ভিডিওতে দেওয়া হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, দেখতে আপনারা টোটাল বিষয় বুঝতে পারবেন। এবং আপনাদের যাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে বা এখনও আবেদন করতে পারেননি তারা অবশ্যই আবেদন করতে পারবেন। কেননা আমি এর আরেকটা ভিডিও ছেড়েছি, দুয়ারে সরকার, দুয়ারে সরকার সব জায়গায় বসে, সেটা কিভাবে জানবেন, তার নাম্বার কি আছে, সমস্ত বিষয় কিভাবে করবেন, সমস্ত ভিডিওতে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখে নিই লক্ষ্মীর ভান্ডারের কি কি আমাদের সুবিধা আছে, কি কি পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই সুবিধাগুলো আমরা দেখে নেব। কি কি বিষয় কে কে পাচ্ছে, কিভাবে পাবো, প্রত্যেকটা বিষয় আপনারা আমার মোবাইল ডিসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এবং যাদের এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি বা কিছু জায়গায় অসুবিধায় আটকে আছে, সমস্ত কিছু এখানে করতে পারেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্ট, প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার, কোন রাজ্যে সুবিধা আছে? পশ্চিমবঙ্গ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে চালু হয়? 2021 সেপ্টেম্বর মাসে। সুবিধা পাচ্ছেন রাজ্যের 1,98,37,033 জন মহিলা। বাজেট 12,900 কোটি। আবেদনের সময় এবং বয়স 25 বছরের বেশি হতে হবে। আবেদনের স্থান অনলাইন অথবা দুয়ারে সরকার ক্যাম্প। সাধারণ শ্রেণী, জেনারেল, ওবিসি এবং A+B মাসিক 1,000 টাকা এবং তপসিলি জাতি উপজাতি মাসিক 1,200 টাকা। প্রকল্পের উদ্দেশ্য প্রত্যেক মহিলাকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো হেল্পলাইন নাম্বার দেওয়া হয়নি। দরকারি দুয়ারে সরকার থেকে যোগাযোগ করতে পারেন। এবার কে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? লক্ষ্মীর ভান্ডারের যোগ্যতা, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই স্কিমটি পেতে পারেন। 25 বছর বেশি বয়সী যে কোনো কেউ আবেদন করতে পারেন। 60 বছরের বেশি বয়সীরা আবেদন করার যোগ্য নয়। এছাড়া যারা অন্য কোনো স্কিমের সুবিধা পান, যারা সরকারি চাকরি করেন, যারা আয়কর দেন, তাদের কেউ আবেদন করতে পারবে না। লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন? তাহলে আমরা দেখে নিই কীভাবে আবেদন করব। লক্ষ্মীর ভান্ডার স্কিম অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই আবেদন করা যেতে পারে। চলুন দেখি কিভাবে এই আবেদনটি করা যেতে পারে। লক্ষ্মীর ভান্ডার স্কিম অনলাইনে আবেদন করার পদ্ধতি। অনলাইনে কিভাবে আবেদন করব সেই বিষয়ে আমরা এখানে দেখে নেব। অনলাইনে আবেদন করার পদ্ধতি কী আছে? পশ্চিমবঙ্গ সহ রাজ্য জুড়ে বিভিন্ন সময় দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করেছে। যদি কেউ
লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে চান তবে তারা দুয়ারে সরকারকে যোগাযোগ করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প থেকে আবেদন করে একটি সক্রিয় ফর্ম নিতে হবে। এইবার ফর্মটি পূরণ করুন এবং সেই শিবিরের উল্লেখিত নথিগুলো সহ আবেদনপত্র জমা দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার অনলাইনে আবেদনের পদ্ধতি। আসুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে তা দেখা যাক। ধাপ 1, প্রথমে গুগল সার্চে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করুন এবং সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট আসবে। যদি কেউ সরাসরি ওয়েবসাইট প্রবেশ করতে চান তবে নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন। ধাপ 2, এটি ছাড়াও কেউ সরকারি পিডিএফ ফরম্যাটে ফর্মটি ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে নিচের লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করতে পারেন। ধাপ 3, এই ফর্মটি একটি প্রিন্ট আউট নিন এবং সঠিক তথ্য দিয়ে এটি পূরণ করুন। ধাপ 4, যেখানে বক্সে ছবি লাগানোর জন্য চিহ্ন করা আছে সেখানে আবেদন করে ছবি লাগাতে হবে। ধাপ 5, এরপরে প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনপত্রে স্থানীয় পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিসে জমা দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কী? এই প্রকল্পের জন্য মহিলারা প্রতি মাসে যে অর্থ পাচ্ছেন তা তাদের জীবন নির্ধারণে সহায়তা করবে। রাজ্য সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 1,000 প্রদান করছে, মোট 12,000 বার্ষিক, এবং SC/ST শ্রেণীর মহিলাদের জন্য 1,200 দেওয়া হয়, মোট 14,400। কে পাবে না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। কোনো সরকারি চাকরিতে কর্মরত মহিলারা আবেদনের যোগ্য নন। যদি কোনো পরিবার করের আওতায় থাকে তাহলে সেই পরিবার কেউই এই স্কিমের জন্য আবেদন করতে পারবে না। এছাড়াও সমস্ত মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিগুলো কী কী? তা আমরা প্রয়োজনীয় নথিগুলো দেখে নিই কী কী লাগবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যথাযথ আবেদন এবং জমা দেওয়ার জন্য নিম্নলিখিত নথিগুলো জমা দিতে হবে। তার মধ্যে কী কী লাগবে? আবেদনকারীর ছবির 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের। আয়ের সার্টিফিকেট বা আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হবে। আ এখানে অন্ধকার দিয়েছে, এটা হচ্ছে আধার কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, মোবাইল নাম্বার, ভোটার কার্ড যদি উপলব্ধ না হয়, রেশন কার্ডের জেরক্স অতিরিক্ত নথি চলে যাবে। রেশন কার্ডেও চলে যাবে যদি ভোটার কার্ড না থাকে। তাহলে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আমরা দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল আপ করলেই আমাদের নেক্সট মান্থ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করে দেবে। তাহলে এবার আমরা দেখে নেব হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হচ্ছে স্ট্যাটাস কীভাবে দেখব। সরকারি লিঙ্কটি খোলার পরে যেখানে আপনার আবেদন স্ট্যাটাস চেক করুন বিকল্পে করুন। এবার যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের ছবি দেওয়া আছে সার্চে চেক স্ট্যাটাস ক্লিক করুন। এই পেজটি আপনার সামনে খুলবে। এখানে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর লিখুন যেটা লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাড করা আছে এবং সেখানে তৈরি হবে এবং আপনি লগ ইন করে আপনার স্থিতি পরীক্ষা করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আমরা কোথা দিয়ে পাবো সেই বিষয়ে আমরা এখানে বিস্তারিত দেখে নিই। তা বন্ধুরা আবারও আরেকবার বলি, যারা এই টেকনিক্যাল স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সরকারি যে কোনো সুযোগ সুবিধা এবং নিউজ সবার আগে আপনি পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি এইভাবে এই চ্যানেলে আমি প্রত্যেক দিনই আমি সরকারি নিউজ এবং যে কোনো হচ্ছে সরকারি সুবিধার ভিডিও আপলোড করে থাকি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এবার লক্ষ্মীর প্রকল্প ডাউনলোড করতে লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেনি তাদের অবশ্যই আবেদন করতে হবে। আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন এবং অনুসন্ধান করেন তবে কর্মকর্তারা আপনাকে সাহায্য করবেন এবং আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারেন আপনার নাম তালিকায় আছে কিনা। লক্ষ্মীর ভাণ্ডার মেসেজ মোবাইল নম্বর দিয়ে চেক। এখন মেসেজের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার চেক করা যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফর্ম জমা দেওয়ার সময় মোবাইল নম্বরটি আপনাকে জমা দিতে হবে এবং পরবর্তীকালে জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফর্ম জমা দেওয়ার কয়েক দিনের মধ্যে আবেদনকারীর মোবাইল নম্বর থেকে একটি SMS পাঠানো হবে। এটি হলো রেজিস্ট্রেশন ডেটা এন্ট্রি SMS লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কিছুক্ষণ পর অনুমোদিত SMS আসবে, তবেই আপনি জানতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে। এই দুটি বার্তা আসতে কিছুটা সময় লাগতে পারে। একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার রেজিস্ট্রেশন SMS, দ্বিতীয়টি হলো লক্ষ্মীর ভাণ্ডারের অনুমোদিত SMS। যারা দ্বিতীয় SMS পেয়েছেন তারা প্রথম কিস্তির লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট পেয়ে যাবেন নেক্সট মান্থে। এবার আমরা জানবো, আর যাদের এখনও আসেনি তারা পেয়ে যাবেন, চিন্তা করার দরকার নেই, তবে একটু অপেক্ষা করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার আপডেট। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলা সাধারণত OBC 1,000 মাসিক
সুবিধা পাচ্ছেন এবং তপশিলি উপজাতি মহিলারা 1200 সুবিধা পাচ্ছেন। সরকার উভয় শ্রেণীর মহিলাদের 250 বৃদ্ধির কথা বিবেচনা করেছেন, তবে সরকারের পক্ষে বর্তমানে এই টাকা কবে দেওয়া হবে সম্ভব সেটা এখনও জানানো হয়নি, তবে সরকার শীঘ্রই এই পরিমাণ বাড়াতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এই সমস্ত ভিডিও পেতে হলে অবশ্যই টেকনিক্যাল সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড থাকে। ভিডিওটা সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে যুক্ত থাকুন এবং সহায়তা করুন এবং দেখুন এবং সরকারি সুযোগ সুবিধা নিন। সকলকে ধন্যবাদ।